ভেরি গুড মর্নিং এভরিওয়ান, স্টক মার্কেট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে 13 ফেব্রুয়ারি 2025-এ নিফটির নিচের দিকে যে সাপোর্ট লেভেলটা রয়েছে 23,000, গত দুদিন ধরে এখানে সাপোর্ট নিয়ে কিছুটা উপরের মুভমেন্ট দেখা দিয়েছিল। এছাড়া রেজিস্ট্যান্স রয়েছে 23,070, 100। এই লেভেলটা ক্রস করে যদি আজকে উপরের দিকে ওঠে তাহলে কিছুটা আপওয়ার্ড মুভমেন্ট এক্সপেক্ট করা যেতে পারে। নিফটির আজকে এক্সপায়ারি, দেখা যাক আজকে কীরকম মুভ থাকে। এছাড়া যদি আমরা অপশান চেন দেখি 23,100, 300 এগুলোতে কল রাইটিং রয়েছে। পুট রাইটিং যে খুব অ্যাগ্রেসিভলি রয়েছে সেটা নয়, মার্কেটের সেন্টিমেন্টও খুব একটা বুলিশ নয়। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে রেজিস্ট্যান্স লেভেল 49,500 লেভেলটাতে, আর নিচের দিকে 49,350 সাপোর্ট। আর সেন্সেক্সের ক্ষেত্রে 76,500 রেজিস্ট্যান্স, আর নিচের দিকে 75,900টা সাপোর্ট হিসেবে কাজ করছে। এছাড়া আগের দিন আমরা মার্কেট ওপেনিং থেকে পড়ছিলই মোটামুটি, তারপর হঠাৎ করে একটা রিকভারি এলো মার্কেটে। আরবিআই ইনফিউশন করছে 2.5 লাখ কোটি টাকার ভ্যারিয়েবল রেট রিপো অকশনের মাধ্যমে। এটা খুব একটা পজিটিভ নিউজ না হলেও আগের দিন রিকভারি দেখা গেছিলো, কিন্তু মার্কেটের জন্য পজিটিভিটি নেই এই নিউজটাতে, কারণ লিকুইডিটি নেই বলেই ইনফিউশনের দরকারটা হচ্ছে। তো লিকুইডিটি নেই, এটা মার্কেটের জন্য নেগেটিভ নিউজ। যাই হোক, সেই জন্য কিছুটা পজিটিভ মুভমেন্ট দেখা গেল। এরপর আমাদের যে সিপিআই ইনফ্লেশন ডেটা, সেটা 4.6% ফোরকাস্ট ছিল, সেটা 4.31% হয়েছে, অতএব কমেছে, সেটা মার্কেটের জন্য ভালো। এরপর যে আমরা 7th 9 যে এপ্রিলে যে মিটিং দেখছি এমপিসির, ফার্দার রেট কাটের সম্ভাবনা থাকতে পারে। এছাড়া Q4 জন্য আমাদের 4.2% যে ফোরকাস্ট রয়েছে ইনফ্লেশনের, সেটাও হয়তো অ্যাচিভ হয়ে যাবে, কারণ জানুয়ারির ডেটাই আমাদের বেরিয়েছে হচ্ছে 4.31%। তাহলে মার্কেটের জন্য এটা পজিটিভ। দেখা যায় 21শে ফেব্রুয়ারি মাইনিউটসে কীরকম কী ঘোষণা করা হয় এই ব্যাপারটা নিয়ে কিছু, তো সেটা আমাদের দেখতে হবে। আর একটা রয়েছে যে ইন্ডাস্ট্রিয়াল যে প্রোডাকশান, সেই প্রোডাকশান আমাদের 3.7% এক্সপেক্টেড ছিল, 3.2% হয়েছে। এটা নেগেটিভ নিউজ মার্কেটের জন্য। তো এরকমই পজিটিভ নেগেটিভ দুটো নিউজই মার্কেটে আজকে রয়েছে। তো আমি তো এক্সপেক্ট করছি আজকে ভোলাটাইল মার্কেট থাকার কথা ভীষণভাবেই। আবার যদি আমরা ইউএসের ইনফ্লেশন ডেটা দেখি আগের দিন, সেখানে আমরা দেখছি যে এক্সপেক্টেড ছিল 2.9%, সেখানে 3% হয়ে গেছে, মানে ওদের ইনফ্লেশন বেড়েছে। এরপর ট্রাম্পের যে ট্যারিফের ব্যাপারগুলো রয়েছে, সেখানে ইনফ্লেশন আরও বাড়তে পারে। অতএব ফেডের যে রেট কাট, পাওয়েল তো এমনিই রেট কাটের কোনো ফেভারে নেই এখনও পর্যন্ত, তো ফার্দার ফেডের যে রেট কাট হওয়ার সম্ভাবনা থাকতে পারে বলেও মনে হয় না, যতক্ষণ না ইনফ্লেশনটা কন্ট্রোলে আসছে, 2%-এর কাছাকাছি আসছে। এছাড়া আমরা 15% যে কর্পোরেট ট্যাক্স, সেটা ট্রাম্প করবেন বলেছেন, এবং সমস্ত কোম্পানিগুলোকে বলছেন ওখানে এসে, আমেরিকাতে এসে ব্যবসা করতে। এইরকম হলে ওদের ইনফ্লেশন তবুও কিছুটা কম হলেও হতে পারে, কিন্তু ট্যারিফ নিয়ে যে জিনিস উনি স্টার্ট করেছেন, সেরকমভাবে যদি ট্যারিফ উনি প্রত্যেকটা যে মাল ইম্পোর্ট হচ্ছে তার উপর বসান, তাহলে অবভিয়াসলি ইউএসের ইনফ্লেশন আরও বাড়বে। তো সেক্ষেত্রে পরের দিকে ফেড রেট করার সম্ভাবনা আরও কম। এই জিনিসগুলো মার্কেটে আজকে রয়েছে। এছাড়াও আজকে যে ইম্পর্টেন্ট ইভেন্টটা রয়েছে 13 ফেব্রুয়ারি, সেটা হচ্ছে নিউ ইনকাম ট্যাক্স বিল পার্লামেন্টে আজকে ইন্ট্রোডিউস হবে। এছাড়াও মোদিজির সাথে ট্রাম্পের মিটিং রয়েছে, সেই মিটিংয়ে কী কী জিনিসপত্র হয় সেটা দেখার থাকবে আজকের জন্য। এছাড়া আমাদের এফআইআই সেলিং 5,000 কোটি আগের দিন রয়েছে, কন্টিনিউ এফআইআই সেলিং রয়েছে। এরপর যদি ফেড রেট কাটও পরের দিকে না হয়, তাহলে আমাদের ইন্ডিয়ান মার্কেটের ক্ষেত্রে এটা একটা একদমই নেগেটিভ নিউজ, কারণ এফআইআই সেলিং আরও তাহলে বাড়বে, মানে সেক্ষেত্রে এফআইআর তো টাকা নিয়ে আমাদের ইন্ডিয়ান মার্কেটে দিতেই পারবে না, বেশি দিতে পারবে না আর কি। তো এইটা রয়েছে। আর গোল্ড সিলভার এখনও পজিটিভেই রয়েছে, কারণ এরকম মার্কেট এরকম ক্যাওস হলে গোল্ড স্বাভাবিকভাবে বাড়ে, তো সেই পজিটিভেই রয়েছে। এছাড়া রুপি 6.79, কিছুটা রিকভারি হয়েছিল, আবার বেড়ে যাচ্ছে, মানে ওই একই জায়গায় রয়েছে, সেরকম কিছু বড় খুব রিকভারি দেখা যাচ্ছে না। এছাড়া আমাদের আগের দিন HAL শেয়ারটা খুব পড়তে দেখা গেল, কারণ ওদের তেজস এয়ারক্রাফট এটা ডেলিভারি দিতে ডিলে হচ্ছে, সেই জন্য শেয়ারটা পড়ে যাচ্ছিল। আচ্ছা, এর CDSL আমাদের ফার্স্ট ডিপোজিটারি হিসাবে 15 কোটি রেজিস্ট্রেশন ডিম্যাট অ্যাকাউন্টে, সেটাকেও সারপাস করে গেছে। আর সোজলো এনার্জি আমাদের ওয়েস্টার রিনিউয়েবল এনার্জি থেকে একটি অর্ডার পেয়েছে, তো এই নিউজগুলো রয়েছে আজকে মার্কেটে। এছাড়া
আজকে তো আমি ভোলাটিলিটি মার্কেটে সেভাবে এক্সপেক্ট করছি, বুলিশ ভিউ অতটা মার্কেটে নেই। দেখা যাক ইনকাম ট্যাক্স বিলটা রিলিজ হওয়ার পর কি মার্কেট কীরকম মুভমেন্ট দেয়। তো আজকে আমি রিপোর্ট এখানেই শেষ করছি। প্লিজ আমার এই ভিডিওর উপর ডিপেন্ড করে কোনো ইনভেস্টমেন্ট করবেন না। আমি কোনো সেবি রেজিস্টার অ্যানালিস্ট বা অ্যাডভাইসার নই, শুধুমাত্র এডুকেশন পারপাসে এই ভিডিও করছি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।